নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় হলো বাংলা এবং হিন্দু জাতীয়তাবাদী দেশপ্রেমিক বাঙালির সংখ্যা। সেটা হলো 2026-এ কি জিহাদি বেশি পুনরায় ফিরে আসবে ক্ষমতায়? কারণ আমরা একটা দোগলা রাজনীতি, একটা সেটিং পলিটিক্সের গন্ধ পাচ্ছি। তাহলে কি 21-ই ফিরে আসবে 26-এ? বাংলা এবং জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী দেশপ্রেমী বাঙালির ভাগ্যে পরিবর্তনের শিখে কি আর ছিড়বে না? কেন এরকম মনে হচ্ছে? এর মনে হওয়ার কারণ বাংলা বিজেপির একটা পলিটিক্যাল বিলবোর্ডে পরিণত হয়েছে। যে বিলবোর্ড দেখিয়ে বিজেপি অন্য রাজ্যে এজেন্ডা তৈরি করছে, রাজনীতি করছে। তাই বঙ্গে বিজেপি এলে সেই রাজনীতি, সেই এজেন্ডা হয়তো কার্যকরী হবে না অন্য রাজ্যে। যেমন ধরুন, মুলিদেরই এক নেতা, তিনি সদর্পে ঘোষণা করেছেন যে এই বাংলার মাটিতে বাবরি মসজিদ নির্মাণ করবেন। এটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা বড় এজেন্ডা 2029-এর জন্য। এখানেও সেটিং আছে কিনা জানি না, কিন্তু এটা 2029-এ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা লোভনীয় এজেন্ডা। কিন্তু বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতা আসে, তাহলে এই এজেন্ডাটা কার্যকরী হবে না। আর এই থেকেই মনে হচ্ছে একটা স্ক্রিপ্ট যেন তৈরি হয়ে আগে থেকেই রয়েছে, এবং সেই স্ক্রিপ্টে জিহাদি পিসিকে কখনোই হাঁটানো যাবে না। সে বাংলা বা এই দেশপ্রেমিক জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী বাঙালি গোল্লায় গেলেও। কারণ এই দেশপ্রেমিক জাতীয়তাবাদী হিন্দু বাঙালি দুধেল গাই নয়। আমি এর আগেও ভিডিওতে ব্যাখ্যা দিয়েছি দুধেল গাই কারা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যারাই বড়বাজারের স্বার্থকে অক্ষুণ্ণ রাখে, এই রাজ্যে তাদের ইনভেস্টমেন্টকে যারা রক্ষা করে, তারাই দুধেল গায়। সে যদি মূলী দলের নেতাও হয়। জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী দেশপ্রেমিক বাঙালি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দুধেল গাই নয়। যাই হোক, এভাবে যদি রাজনীতি চলতে থাকে, তবে বলতে পারি যে গজওয়াই হিন্দ বা গজওয়াতুল হিন্দ ভবিষ্যতে আটকানো সম্ভব হবে না। কারণ মনে রাখবেন, বাংলা বাঙালি, মহারাষ্ট্র মারাঠি, পাঞ্জাব পাঞ্জাবি শিখ, তামিলনাড়ু তামিল, এরা যদি একযোগে না থাকে, তাহলে শুধু বেনিয়ারা এই জিহাদি শক্তিকে আর এই তাদের সাথে মামেদের যে আতাত, তাকে হারানো সহজ হবে না, হয়তো সম্ভবই হবে না। তাই বৃহত্তর স্বার্থে হিন্দু জাতীয়তাবাদী দেশপ্রেমী বাঙালির উত্থান দরকার, এবং সেটা কিছু বেনিয়াদের আঞ্চলিক স্বার্থের ঊর্ধ্বে, কিছু হিন্দিভাষী বলয়ের রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে, ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে, এবং সেটাই সঠিক অর্থে হিন্দুত্ববাদ, জাতীয়তাবাদ, দেশপ্রেম। এখানেই শেষ করলাম। ভেবে দেখবেন, আবার দেখা হবে। নমস্কার।